দর্শক, খুব সালাম এবং শুভেচ্ছা। খুব সংক্ষিপ্ত পরিসরে দুটি বিষয়ের দিকে আপনাদেরকে আমি নজর দিব। সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা জনাব ডক্টর আসিফ নজরুল, তার টনিক কিছুটাকে বিএনপির উপর কাজ করছে কিনা। আমরা দুটি খবর দেখেছি। একটা হচ্ছে আসিফ নজরুল বলছেন যে ছাত্র যারা আছেন, বিশেষ করে আমি যদি স্পেসিফিকলি বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা এই ছাত্র নেতৃত্ব এবং বিএনপির মধ্যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এটার মধ্যে কোনো অনৈক্যের ব্যাপার স্যাপার নেই এবং তিনি মোটামুটি চান যে তাদের মধ্যে ঐক্য থাকুক, এটা কাঙ্ক্ষিত না, এরকম বলেছেন। বিস্তারিত জায়গায় যেতে চাই না, আপনার পত্রপত্রিকা এটা জেনেছেন। একই দিনে গত সপ্তাহ দুয়েক ধরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ যে অবস্থানে ছিলেন, তিনি সরকারের বিভিন্ন বিষয়ে সমালোচনা করেছেন। পাশাপাশি তার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথার সুর ধরে তিনি বলেছেন যে এই সরকার নিরপেক্ষ না, বা তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সেই রুহুল কবির রিজভী আহমেদ তিনি বলেছেন যে এই সরকারের প্রতি তাদের এখনো সমর্থন রয়েছে। আপনারা যদি এই 3-4 দিন আগে আমাদের কিছু কন্টেন্ট দেখেন, দেখবেন যে আমরা কয়েক জায়গায় আমরা বলেছি যে কিছু দর কষাকষি প্রেশার হবে বিএনপির দিক থেকে এই সরকারের উপরে, বাট এই সরকারকে একেবারে খেপিয়ে দেয়া, একদম বিগড়ে দেয়া, এরকম কোনো জায়গায় বিএনপি এখনো যাবে না। বিএনপি যদি একেবারে এসে ঘাড়ে পড়ে, একেবারে গায়ে পড়ে, তাহলে বিএনপি ছাড়বে না। কিন্তু নিজে থেকে এমন কোনো কাণ্ড, এমন কোনো বক্তব্য বা এমন কোনো কর্মসূচি বিএনপি এখনই যাবে না যাতে করে এই সরকারের সাথে সম্পর্কটা পুরোপুরি দা কোমড়ায় যায়। হ্যাঁ, নীতিগত জায়গা থেকে এখনও বিএনপি বেশ কিছু ভাইটাল ইস্যুতে, গুরুত্বপূর্ণ জায়গায় সরকারের যে স্ট্র্যাটেজি চলার পথ, এই জায়গায় তারা একমত না। ইভেন সরকারের একটা অংশ নির্বাচন দেরি করতে চায়, বিএনপি খুবই উন্মুখ হয়ে আছে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার জন্যে। সেই ডিফারেন্সগুলোর জায়গা থেকে একটা দূরত্ব আছে, একটা মতভেদ আছে, কিন্তু এই মতভেদটাকে বিএনপির ভেতরে কেউ আরও জাগিয়ে তুলতে যাচ্ছে, সেরকম যদি হয়ে থাকে কি বিএনপির হাইকমান্ড সেটা এখনো চাচ্ছে না। তারা শুধু সাবধানতার সাথে তাদের প্রেশারটা দিয়ে চলছে। আমরা যদি ভিন্ন একটুভাবে দেখি যে এই সরকার আসার পরেই বিএনপি তাদের সমর্থন জানিয়েছিল, কিন্তু সমর্থনের পরে বিএনপি যে কাজগুলো করেছে, খেয়াল করে দেখবেন, আপনারা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন যে বিএনপি যে স্ট্যান্ডগুলোতে সরকারের সঙ্গে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে তাদের দ্বিমত নিয়েছে, সেগুলো খুব পরিষ্কার। যেমন তারা কোনো দল নিষিদ্ধের বিপক্ষে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তারা রাষ্ট্রপতি অপসারণের বিপক্ষে। নাম্বার 3 হচ্ছে তারা অনেকটাই জুলাই ঘোষণাপত্রের বিপক্ষে, এবং তারা সংস্কারের নামে নির্বাচন দেরি করার বিপক্ষে। এবং সাম্প্রতিক সময়ে এসে যে অবস্থাটা তৈরি হয়েছে যে উপদেষ্টাদের কেউ কেউ এবং আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে সংস্কার গিলিয়েই ছাড়বে জাতিকে, সেই জায়গায় বিএনপি বলছে নট দ্যাট, এরকম হওয়া যাবে না। একটা যৌক্তিক সময় এবং নির্বাচনের জন্য যে সংস্কারগুলো প্রয়োজন সেগুলো হইতে হবে। সেগুলো হলে পরে নির্বাচন দ্রুত দেওয়া সম্ভব। তারা বলছিল আগস্টের মধ্যে দেওয়া সম্ভব, সেই লক্ষণ যদিও নাই। ইতিমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তারা এটা উড়িয়ে দিয়েছেন। বিএনপি আমার ধারণা এই জায়গাতেও, বা আমরা যতটুকু বুঝি, আশেপাশের আবহাওয়া যতটুকু খোঁজ খবর রাখি, বিএনপি এই জায়গাতেও জিতে যাওয়ার সম্ভাবনাই বেশি। নির্বাচন কোনোভাবেই 1.5-2 বছরে নিয়ে ঠেকিয়ে না করা, এই জায়গাটায় বিএনপি হতে দিবে না। সেটা রাজনৈতিক তার কৌশলের মধ্যে দিয়ে হয়তো, কিন্তু মাঠে গিয়ে আবার একটা অন্য সরকার, যেটা নির্বাচিতই বলেন বা বড় টার্মের একটা ফরম্যাটে আসা সরকার বলেন, আওয়ামী লীগ যেটা হয়েছে 18 সালে 24 সালে, তারা নির্বাচিতই বলা যেতে পারে, নির্বাচিত। আবার নির্বাচন কেমন হয়েছে সেটা আপনারা সবাই জানেন। তো সেই রকম সরকারের ক্ষেত্রে হ্যাঁ ঠিক আছে, 5 বছর হয়তো হজম করেই যেতে হবে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তা না। ফলে এই সরকারকে নির্বাচনের দিকেই আস্তে 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 দিয়ে বিএনপি নিয়ে যাবে। যেখানে উপদেষ্টারা কেউ কেউ বলছেন যে বিএনপি সংস্কার প্রক্রিয়াতেও বিএনপির নেতারা পদে পদে বাধা দিচ্ছে। বাধা আসলে দিচ্ছে কিনা প্রশ্নটা হচ্ছে, বাধা নয়। বিএনপি বোধহয় এই জায়গাটাতে তারা কোনো অপর শক্তিকে, যে সেটা 111-এর মতোই হোক বা অন্য কোনো ফরম্যাটে হোক, তারা নিজেদের সাজানো বাগান তছনছ করে অন্য কোনো পক্ষকে সুযোগ দেওয়ার চেষ্টা করতে দিবে না বলেই এখনকার বিএনপি স্ট্যান্ড। সুতরাং শেষ মুহূর্তে এসে বিএনপি
এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি বলি, সরকার বলি, তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে একটা নির্বাচন হয়। সেই নির্বাচনের আড়ালে অনেক খেলা, অনেক কিছু। আগামীতে পার্লামেন্টে এই সরকার যেগুলো করবে সেগুলোর বৈধতা দেয়া, সেগুলোর দায় স্বীকার করা বা সেগুলোকে অনেকটা ইন্ডিমিনিটি দেয়া, এই প্রক্রিয়াগুলো হবে কি হবে না সেসব দেন দরবারও ভেতরে ভেতরে থাকতেই পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি সবসময় আতিক রহমান, পূর্ণিয়া।